এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং পুরনো মেগা সিরিয়াল হলো জগদ্ধাত্রী। 2 বছরের গণ্ডি পেরিয়েও সাফল্যের শীর্ষে রয়েছে এটি। তবে শুরু থেকেই ফ্যানেদের একটা বড় অংশের কটূক্তির মুখে পড়েছেন সিরিয়ালের অন্যতম চরিত্র কৌশিকী, অর্থাৎ অভিনেত্রী রূপসা চক্রবর্তী। জগদ্ধাত্রীর স্বয়ম্ভূর রোম্যান্সে ফ্যানেদের চোখে বরাবরই খলনায়ক কৌশিকী। অনেকের অভিযোগ, ধারাবাহিকে হিরোর চেয়ে বেশি গুরুত্ব পায় হিরোর দিদি। জগদ্ধাত্রীর প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী রূপসা, সেই কারণেই নাকি গল্পে তার এত বেশি গুরুত্ব। এই কথা অস্বীকার করার জায়গা নেই যে অঙ্কিতার পর জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকী চরিত্রের অবদান বা ভূমিকা দুটোই 2 নম্বরে আসে। সেদিক থেকে বেশ খানিকটা পিছিয়ে স্বয়ম্ভু। সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে একটি পোস্ট, সেখানে রূপসার নামে অভিযোগ তিনি নাকি চান নায়ক নায়িকা ভুলে দর্শক ওনাকে নিয়ে নাচানাচি করুক। নায়ক যে ভূমিকায় রয়েছেন সেটি উনি কেড়ে নিতে চান। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল রূপসার। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কড়া জবাব দিলেন তিনি ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, আজকে বাধ্য হয়ে এটা শেয়ার করলাম। এরকম পোস্ট অনেক দেখি। ভুলভাল মন্তব্য করার জন্য কয়েকজনকে ব্লকও করেছি, এটা ঠিক। তার মধ্যে তানিয়া সুলতানা নামের একটি ভুয়ো প্রোফাইল অন্যতম। যাই হোক, আপনাদের কি কোনোভাবেই মনে হয় যে আমি হিরোর জায়গা কেড়ে নিয়েছি? লেখক যদি এতটাই মূর্খ হতো তাহলে জগদ্ধাত্রী ধারাবাহিক 39 বার বেঙ্গল টপার হতো না, এতদিন সিরিয়াল লোকজন দেখত। আমি একটু আপনাদের মতামত জানতে চাইছি। রূপসা আরও বলেন, পারফরমেন্সের দিক থেকে আমার কোনো ত্রুটি থাকলে অবশ্যই বলবেন। 2.5 বছর পার করেও টিআরপি তালিকায় নিজের রাজত্ব ধরে রেখেছে জগদ্ধাত্রী। ইতিমধ্যেই গল্পে এসেছে 20 বছরের লেপ, বড় হয়েছে জগদ্ধাত্রীর মেয়ে। সব মিলিয়ে জমজমাট ধারাবাহিকের গল্প। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।